চারিদিকে এখন একটা আলোচনা, যুবরাজ সিং পাকিস্তানের দলের সঙ্গে খেলবে না। এই খবরটা শুনে পিসিবির কর্তাদের মাথায় হাত। একই অপমানের জ্বালা। ঘটনাটা হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড নিয়ে। ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স পাকিস্তানের চ্যাম্পিয়ন্সদের সঙ্গে খেলতে রাজি নয়। প্রথম গ্রুপ পর্ব, তারপর সেমিফাইনাল, কিন্তু ভারতীয় কর্তারা শুধু না না করছে। শুনে পিসিবির কর্তারা মনে করছেন এতে নাকি ওদের দেশ অসম্মানিত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে খেলা মানে একটু মজা, আর আমাদের লেজেন্ডরা যদি খেলতে না চায় তাহলে আর কি হবে। পিসিবির কর্তারা তো মনেই করছেন এটা অপমান নয়, মহা অপমান। আর এই অপমান থেকে বাঁচতে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তারা এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে কোনো বেসরকারি লিগে পাকিস্তানের দল পাকিস্তানের নাম ব্যবহার করতে পারবে না। মানে পাকিস্তান চ্যাম্পিয়ন্স বলে কোনো দল থাকবে না, কারণ যত ঝামেলার মূল তো পাকিস্তান নামটাই নিয়ে। কর্তারা আরো বলেছেন কোনো টিম যদি পাকিস্তানের নাম ব্যবহার করে তাহলে তার আইনি ব্যবস্থা নেবেন। মানে ভাবুন, এক ক্রিকেট বোর্ডের কাজ এখন দলগুলোর নাম পরিবর্তন করে দেওয়া। হয়তো সামনে এমন হবে যে পাকিস্তানের খেলোয়াড়রা নতুন নাম দিয়ে দেবে, আফ্রিদির নাম হয়ে যাবে আফ্রিদি। এদিকে যুবরাজের কড়া মনোভাব, ওদিকে পিসিবির কর্তাদের নাম বদল অভিযান। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে বেসরকারি লিগ থেকে এখন পাকিস্তানের নামটি উধাও হয়ে যাবে। তাহলে কি ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো হবে? যাই হোক, এই ঘটনা থেকে একটা কথা স্পষ্ট হলো, ক্রিকেট আর রাজনীতি মিশে গেলে খেলার মাঠের বদলে কি হয়।